আচ্ছা, তো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো লিঙ্কডইন, হাউ টু ক্রিয়েট অ্যাকাউন্ট ইন লিঙ্কডইন এন্ড হাউ টু সার্চ জব ইন লিঙ্কডইন। ওকে, লেটস স্টার্ট। ওকে, লিঙ্কডইন, LINK, লিঙ্ক, linked, LINKED, linkedin.com, LinkedIn. Okay, it's a social media, as like Facebook or Twitter or Instagram. Okay, but it's a special type of social media. They are discuss only the professional discussion. আমরা ফেসবুকে যেটা আমাদের ডিসকাস হয় সেটা হলো পার্সোনাল ম্যাটার নিয়ে ডিসকাস হয়। ওইখানে গেছি, সেখানে গেছি, এই খাইছি, সেই খাইছি, এই ধরনের ওয়ার্থলেস ডিসকাশন গুলো হয়। ওকে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ম্যাক্সিমাম আমাদের ওয়ার্থলেস ডিসকাশন হয়, ওগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া। আর লিঙ্কডইন হলো ইটস এ প্রফেশনাল মিডিয়া। প্রফেশনাল মিডিয়া মিনস এখানে প্রফেশনাল বিষয়ে আলোচনা হয়। যেমন এখানে লিঙ্কডইনের সাথে যুক্ত থাকে অফিসের বস, তার এমপ্লয়ীদের সাথে যুক্ত থাকে এবং প্রফেশনাল ডিসকাস করে। এক প্রফেশনাল আরেক প্রফেশনালের সাথে যুক্ত থাকে এবং তারা প্রফেশনাল ডিসকাস করে। এক ডাক্তার আরেক ডাক্তারের সাথে যুক্ত থাকে, এক ইঞ্জিনিয়ার আরেক ইঞ্জিনিয়ারের সাথে, একজন অ্যাকাউন্টেন্ট আরো অন্যান্য অনেক অ্যাকাউন্টেন্টের সাথে যুক্ত থাকে এবং দে ডিসকাস অ্যাবাউট দেয়ার প্রফেশনাল ডিসকাশন, এন্ড দিস ইজ দ্য ভেরি হেল্পফুল ফর এনি প্রফেশনাল। ওকে, সো লিঙ্কডইন হলো এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে যে কেউ এসে তাদের প্রফেশনাল ডিসকাশন করতে পারে। প্রফেশনাল ডিসকাশন, ওকে, প্রফেশনাল ডিসকাশন গুলো কেমন? যেমন একজন ডাক্তার, সে লিঙ্কডইনের সাথে যুক্ত, এখন সে লিঙ্কডইনের মাধ্যমে বাংলাদেশে অনেক ডাক্তারের সাথে সে পরিচিত হতে পারবে, আমেরিকার অনেক ডাক্তারের সাথে পরিচিত হতে পারবে। তো কোনো একটা রোগের চিকিৎসা বাংলাদেশে অত ভালোভাবে হয়তো করা যাচ্ছে না, ওরা করতে পারতেছে না, অথবা কি এটাই হচ্ছে না, তখন দ্য বাংলাদেশি ডক্টর can ask to American doctor to share his experience, okay, how to solve it. Okay, by this everyone can improve their experience, okay, improve their knowledge by the sharing, and this is by the group discussion, okay, in professional way. So any doctor, engineer, any professional, any businessman come to in LinkedIn and they make their professional discussion. I think you understand what is the professional discussion and what is the personal discussion. So for the personal discussion you find many social media as like Facebook, YouTube, Instagram, Twitter, okay, like this. And then for the 1 minute, hello, hey, walaikum salam, ভাই আমি তো এখনো ফ্রি হই নাই, একটু কাইন্ডলি পরে ভাই, আমি একটা মিটিং আছি। তো প্রফেশনাল ডিসকাশন কি আমরা সেটা বুঝলাম, কাজের বিষয়ে কথা বলা, কোন একটা বিষয়ে আলাপ আলোচনা করা, ডিসকাশন করা, একজনের অভিজ্ঞতা আরেকজনের শেয়ার করা, এটা হলো প্রফেশনাল ডিসকাশন। ওকে, তো আমরা যখন ঘরে থাকি তখন আমরা পার্সোনাল একজন ব্যক্তি, আবার যখন আমরা অফিসে যাই তখন আমাদের সবগুলো কথা হয় কি প্রফেশনাল কথা, প্রফেশনাল আলোচনা। তো লিঙ্কডইনে সেই প্রফেশনাল আলোচনাগুলো হয়। এখন লিঙ্কডইনে যেহেতু প্রফেশনাল আলোচনা হয়, in every member of LinkedIn all are professional. Okay, so this is a big platform to hire any person. It's a big platform. যদি কোনো কোম্পানির লোক বল প্রয়োজন হয় তখন তারা কি করে, ওই লিঙ্কডইনে সার্চ করে তারা কি সরাসরি হায়ার করে। আমি একটু গুছাই বলি, লিঙ্কডইনে প্রফেশনাল ডিসকাস হয় সারা পৃথিবীর সকল প্রফেশনাল, সে একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, চাকরিজীবী, লয়ার, অ্যাকাউন্টেন্ট, যে কোনো সরকারি বেসরকারি চাকরিজীবী সবাই কি লিঙ্কডইনে জয়েন করে, তারা তাদের প্রফেশনাল ডিসকাশন করে। খুব ভালো কথা। তো প্রফেশনাল ডিসকাশন যখন করে তার মানে প্রত্যেকটা প্রফেশনালের, প্রত্যেকটা এমপ্লয়ি, প্রত্যেকটা চাকরিজীবীর লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে, খুবই স্বাভাবিক। ওকে, তো এখন কোনো কোম্পানি চাচ্ছে তার একজন ম্যানেজার অ্যাপয়েন্ট করবে। ওকে, তখন ওই কোম্পানি যদি চিন্তা করে চাই, সে কি পেপারে বিজ্ঞাপন দিবে, পেপারে বিজ্ঞাপন দেওয়ার পর লোক আসবে, তাদের ইন্টারভিউ নেবে, ইটস এ লং প্রসেস। এবং এত বাছাই করে নেওয়ার পরও দেখা যায় কি ওই যাকে নিয়েছিল প্রথমে মনে করছিল কি সিংহ, ওকে, প্রথমে মনে করছিল ঘোড়া, কিন্তু পরে দেখতেছে ছাগল যখন কাজ শুরু করে। এটা কোম্পানির জন্য অনেক বোরিং হয়। আর কোন একটা লোক নিয়োগ দেওয়ার পরে সরাসরি তাকে নাও করতে পারে না, তাকে বাদও দিতে পারে না। তো এখন প্রবলেম হলো, এখন এইটাতে আমাদের গতানুগতিক যে লোক নিয়োগের যে সিস্টেম, এটাতে অনেক রকম প্রবলেম আছে। একটা মানুষকে 5 মিনিটে, 10 মিনিটে বা 20 মিনিটে কখনো জাজ করা যায় না পরিপূর্ণভাবে। ওকে, তো কিভাবে জাজ করা যায়?
একটা মানুষকে জাজ করা যায় তার অনেক কিছু দেখে কি জাজ করা যায়, সে আগে কোথায় চাকরি করছে, তার প্রিভিয়াস জবের ইয়ারা তার সম্পর্কে কি কমেন্টস করছে, তার সাথে কতজন যুক্ত আছে, অনেক কিছু দেখে তার সম্পর্কে একটা আইডিয়া নেওয়া যায়। তো লিঙ্কডইনের প্রোফাইল দেখে কোন একটা পার্সন সম্পর্কে খুব ভালোভাবে আইডিয়া করা যায়। ওকে, তখন কোন কোম্পানিগুলো করে কি, তারা লিঙ্কডইনে আসে, লিঙ্কডইনে এসে তারা প্রফেশনাল সার্চ করে, কোন একটা কোম্পানি একজন চিফ অ্যাকাউন্টেন্ট নেবে, ওকে, কোন একজন অ্যাকাউন্টেন্ট নেবে, তখন সে অ্যাকাউন্টেন্ট লিখে লিঙ্কডইনে সার্চ করে, সার্চ করলে সকল অ্যাকাউন্টেন্ট তার সামনে চলে আসবে। সে যদি বাংলাদেশ থেকে অ্যাকাউন্টেন্ট নেয়, চট্টগ্রাম থেকে যদি সে অ্যাকাউন্টেন্ট নেয়, তাহলে সেখানে যদি সার্চ করা হয় অ্যাকাউন্টেন্ট চিটাগং, তাহলে চিটাগংয়ের সকল অ্যাকাউন্টেন্টের প্রোফাইল চলে আসবে। যেমন আমি যদি এখন চাই যে আমার প্রতিষ্ঠানের জন্য আমি একজন অ্যাকাউন্টেন্ট হায়ার করব, ওকে, তাহলে আমাকে চাকরির বিজ্ঞাপন দিতে হবে না, টাকা কোনো খরচ করতে হবে না, পেপারে ইন্টারনেটে কোথাও আমি বিজ্ঞাপন দেবো না, আমি জাস্ট লিঙ্কডইনে আসবো, লিঙ্কডইনে এসে আমি জাস্ট সার্চ করবো কি অ্যাকাউন্টেন্ট লিখে যদি আমি সার্চ করি, চিটাগংয়ের অ্যাকাউন্টেন্ট চিটাগংয়ের সকল অ্যাকাউন্টেন্ট আমার চোখের সামনে চলে আসবে। আমি সবাইকে দেখবো কার কি স্কিল, কার কে কত স্যালারি পাই, কার কিরকম কানেকশন, কে কিরকম ভালো কাজ জানে। ফেসবুকের প্রোফাইল দেখলে আমরা যেরকম কোনো একটা মানুষ সম্পর্কে আইডিয়া করতে পারি সে কিরকম প্রফেশনাল, ঠিক লিঙ্কডইনের প্রোফাইল দেখলেও একটা মানুষ সম্পর্কে সেরকম আইডিয়া করে যে সে কত ভালো প্রফেশনাল। তো ওইভাবে দেখে সরাসরি তাকে মানে প্রপোজ করে যে তুমি যে কোম্পানিতে আছো, কোম্পানির জব ছেড়ে আমার এখানে আসো, তোমাকে আমি এত টাকা স্যালারি দেবো। ওকে, এইভাবে চাকরিগুলো অফারগুলো আসে, সরাসরি চাকরির অফারগুলো আসে, নাম্বার 1। নাম্বার 2, যারা জব সিকার, ওকে, দে হ্যাভ নো এক্সপিরিয়েন্স অ্যান্ড দে ডোন্ট এন্টার দ্য জব মার্কেট রাইট নাও, তারাও লিঙ্কডইনে আসবে, এসে তারাও কি করবে, অ্যাকাউন্ট তৈরি করবে, এবং কোনো কোম্পানি যখন মানে এন্ট্রি লেভেলের কোনো লোক হায়ার করবে তখন কোম্পানি সার্চ করলে তাদেরকে পাবে এবং তাদেরকে সরাসরি কথা বলবে। তো এটা কোম্পানির জন্য মোস্ট ইজিয়ার লিঙ্কডইনের মাধ্যমে অ্যাপয়েন্ট করা, ওকে, এবং এটা এমপ্লয়ির জন্য ইজিয়ার, কোম্পানির জন্য ইজিয়ার, এবং সেই কারণে বর্তমানে এটা সবচেয়ে বেশি পপুলার। যদি বলা হয় পৃথিবীতে সবচেয়ে বড় চাকরিদাতা সাইট কোনটা, এটা হচ্ছে লিঙ্কডইন। খুব সহজে চাকরি পাওয়া যায় কোথায়, সেটা হচ্ছে লিঙ্কডইনে। ওকে, তো লিঙ্কডইনে আমরা কেন আসবো, এখন আমি লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করা শিখাবো। কেন লিঙ্কডইনে আমরা অ্যাকাউন্ট তৈরি করব, আমরা লিঙ্কডইনে কি করব, চাকরি খুঁজবো, আমরা আউটসোর্সিং এর জবগুলো খুঁজবো, অনেক বিগ অ্যামাউন্টের জব আমরা পাবো। অলরেডি আমরা 4-5 জন বাইরের সাথে কথা বলছি লিঙ্কডইনের মাধ্যমেই, আপনারা দেখছেন। তো আপনারা সবাই যদি অ্যাকাউন্ট তৈরি করেন লিঙ্কডইনে, সবাই যদি এখানে মানে বায়ার সার্চ করেন, অনেক বেশি বায়ার এখানে পাওয়া যাবে, অনেক অনেক বড় বড় কাজ আপনি এখান থেকে পাবেন। ওকে, এই যে আমরা যে একজন বায়ারের সাথে প্রথমে কথা বললাম এই ক্লাসেই, উনি কি লিঙ্কডইনের মাধ্যমে আসছে। এখন আরেকজনের সাথে কথা চলতেছে, এই যে যার কথা আমি বললাম, এই যে ওর নাম হচ্ছে ড্যানিয়েল। ওকে, এই যে ড্যানিয়েল, হি ইজ অলসো কাম ফ্রম লিঙ্কডইন, ওকে, থ্রু দ্য আশরাফ তার সাথে কথা বলছে, এবং তার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমাকে দিচ্ছে, আমি তার সাথে কথা বলছি। ওকে, এবং এই যে ও আরেকজন যে তাকে আমরা লিঙ্কডইনের মাধ্যমে পাইছি। ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ার। তো এখন আমি শেখাবো লিঙ্কডইনে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আচ্ছা, তো লিঙ্কডইনে অ্যাকাউন্ট তৈরি করাটা খুবই সিম্পল, ইট ইজ ভেরি সিম্পল। ওকে, কিভাবে করব, আমি সরাসরি একটা অ্যাকাউন্ট তৈরি করি। এক মিনিট, আমি ক্যাপচাটা ফিল আপ করে দিই। আমার আগে একটা অ্যাকাউন্ট তৈরি করেছিল, এটা মেবি পাসওয়ার্ড ম্যাচ হচ্ছে না, আমি নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করতেছি লিঙ্কডইনে। ওকে, লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করার আগে আমি আমার জিমেইল অ্যাকাউন্টটা খুলি। ওকে, একইভাবে আমার জিমেইল অ্যাকাউন্টটা খুলি, আমার জিমেইল অ্যাকাউন্টটা কপি করি। ঠিক একইভাবে আমরা অন্য অন্য সাইটে আমরা অ্যাকাউন্ট তৈরি করি। ওকে, আমি গেলাম লিঙ্কডইনে, www.linkedin.com। ওকে, এখানে আমরা ক্লিক করলাম সাইন আপ, be great at what you do, get started। ফার্স্ট নেম আমি লিখলাম জামাল। আচ্ছা, কি নামে করবো, সালমান খান। ওকে, আমি আমার ইমেলটা দিলাম। ওকে, আচ্ছা, আমার নামে করি, সমস্যা নেই, দিলাম জামাল। ওকে, জামাল
উদ্দিন। ওকে, স্যার আমার নাম দিয়ে করেন। সমস্যা নেই, করে ফেলি। জামাল, জামাল উদ্দিন outsourcinghelp27gmail.com করলাম। পাসওয়ার্ড 6 ক্যারেক্টার, আমি পাসওয়ার্ড দিলাম 6 ক্যারেক্টার। ওকে, দিলাম। স্যার এখানে 6 ক্যারেক্টারের বেশি হলে কি সমস্যা আছে? বেশি হলো সমস্যা নেই, কমারও সমস্যা, ঠিক আছে। জয়েন নাও। আমি লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করলাম, জাস্ট ফর্মটা ফিল আপ করলাম। ফিল আপ করার পরে আমার মেইলে একটা মেল চলে আসবে। আচ্ছা, ওয়েলকাম জামাল, কান্ট্রি রিজিয়ন, আমার কান্ট্রি হচ্ছে আই এম ফ্রম বাংলাদেশ, এন্ড পোস্টাল কোড কত আমার হলো 4000। ওকে, আমি এখন যেখানে আছি আমার পোস্টাল কোড হলো 4000। আপনারা সবাই একটু গুগলে সার্চ দিয়ে পোস্টাল কোড অফ নোয়াখালী, পোস্টাল কোড অফ অমুক, গুগলে সার্চ দিলে আপনার নিজের পোস্টাল কোড পাবেন, মানে আপনার নিয়ারেস্ট পোস্ট অফিসের কোডটা। ওকে, গুগল থেকে খুঁজে বের করবেন, খুঁজে বের করে জাস্ট ক্লিক অন নেক্সট। আচ্ছা স্যার যদি 4000 ব্যবহার করি তাহলে স্যার কোনো সমস্যা? না, সমস্যা না। একটু আপনি কোশ্চেনগুলো লিখে রাখেন আপাতত, আমি পুরোটা শেষ করি, আমাকে কোশ্চেন করিয়েন। হ্যাঁ, তাহলে আমি একটু স্পিডি বলতে পারবো। সবার কোশ্চেনগুলো অবশ্যই আনসার দেবো। হ্যাঁ, একটু লিখে রাখেন সাথে সাথে। আচ্ছা, ইউর প্রোফাইল হেল্পস ইউ ডিসকভার দ্য রাইট পিপল অ্যান্ড অপরচুনিটিস। মোস্ট রিসেন্ট জব টাইটেল। ওকে, মোস্ট রিসেন্ট জব টাইটেল, আপনার জব টাইটেল কি? আমার তো জব টাইটেল হলো ডিজিটাল মার্কেটার। ওকে, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। আমি এখানে দেখবো, এখান থেকে আমি সিলেক্ট করে দিই ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অথবা ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ। ওকে, আমি দিলাম ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। ওকে, মোস্ট রিসেন্ট কোম্পানি একটাই হবে, সেটা হচ্ছে আউটসোর্সিং ইনস্টিটিউট। আউটসোর্সিং, দেখি কোনো কোম্পানি আছে কিনা এখানে। আউটসোর্সিং নাই, আউটসোর্সিং ইনস্টিটিউট, ওকে, আউটসোর্সিং ইনস্টিটিউট। Okay, I am a student, na, I am a professional. ধরেন আউটসোর্সিং ইনস্টিটিউট, তারপরে সিলেক্ট ইন্ডাস্ট্রি। আপনারা স্টুডেন্ট সিলেক্ট করবেন না, ওকে, বিকজ ইউ আর নট এ স্টুডেন্ট, ইউ আর এ প্রফেশনাল, ইউ আর এ ডিজিটাল মার্কেটার। Although you are students, but never tell you are a student, because you are a professional now. You come to LinkedIn to perform professional job. Okay, so you are not a student. Never click here, you are not a student. Okay, select industry. Our industry is banking, biotechnology, civil, finance, investment, military, photography, what's is a printing, packaging, marketing and advertising. Okay, our niche or our criteria is marketing advertisement. Okay, then click on continue. Digital marketing manager or digital marketing executive. Okay, then you write outsourcing institute and then marketing and advertising. Okay, then click on continue. Then you reach the next step. কই কথা বলো না কেন? এটা ফাইল টু সেভ ফাইল। হ্যাঁ, আমরা নেক্সট স্টেপে যাচ্ছি। লেটস কনফার্ম ইউর ইমেল। ওকে, দিস ইজ মাই ইমেল, আই অলরেডি কপিড। স্যার একটা কথা বলি। হ্যাঁ বলেন। স্যার আমার লিংকডইনে একটা সামারি আসছে, মানে ইন্ডাস্ট্রির পরে একটা সামারি আছে, কিন্তু এখানে এটা নাই। আমি মোবাইল থেকে অ্যাকাউন্ট করছিলাম কিছুদিন আগে, কিন্তু আমি এটা ইউজ করি নাই, আপনার থেকে দেখে আজকে শিখতেছি। তো এখানে একটা সামারি আসছে, কিন্তু সামারি তো এখানে আপনার ল্যাপটপে আসে নাই, আমার এখানে কিন্তু সামারি আসছে। আচ্ছা, একটু লেখেন, একটু লিখে রাখেন। আমি জিনিসটা করার পরে দেখেন আমাদের ইমেলে একটা কোড আসছে। আপনারা মনে করেন আমি যখন একটা জিনিস আমি যখন দৌড়াবো, ঠিক আছে, তখন স্পিডে দৌড়াবো, তাই না? দৌড়ানোর মাঝখানে যদি প্রবলেম হয়ে যায় তখন কি, মানে অনেক প্রবলেম হয়ে যায়। বারবার যদি গাড়ি ব্রেক করি তাহলে কি অনেক লেট হয়ে যাবে আমাদের পৌঁছাতে, ঠিক আছে? সুতরাং আমি সবার কোশ্চেনের অ্যান্সার দেবো, কিন্তু এট ফার্স্ট আমাকে আগে গন্তব্যে পৌঁছাতে হবে, ঠিক আছে? এই জন্য লোকাল গাড়িতে না উঠে ডাইরেক্ট গাড়িতে উঠা হলো। রাইট, আমাদের এটা ডাইরেক্ট গাড়ি, এটা বুঝতে হবে, ঠিক আছে? এখন ডাইরেক্ট গাড়িতে থেকে কি আমরা খুব দ্রুত পৌঁছাবো। এই জন্য যা যা প্রবলেম হয় সবকিছু আপনারা লিখে রাখবেন, দেন আমরা গন্তব্যে পৌঁছানোর পরে তারপর কে চানাচুর খাবে, কে বিস্কিট খাবে, সবকিছু আমরা কি প্রোভাইড করবো, কার পানি দরকার সবকিছু ধরবো। ওকে, জাস্ট আপাতত লিখে রাখবেন যে আমার চানাচুর দরকার, আমার বিস্কিট দরকার, আমার চকলেট দরকার। আচ্ছা, তাহলে লিঙ্কডইনে চাচ্ছে কি লেটস কনফার্ম ইউর ইমেল।
ওকে, আমাদের মেইলে একটা কোড পাঠিয়েছে, সেই কোডটা এখানে দিতে বলতেছে। দিস ইজ দ্য কোড। আমরা মেইলটা চেক করলাম, মেইলটা চেক করে একটা কোডটা পাইলাম, কোডটা কপি করে আমরা এখানে দিলাম, ব্যাস, দিস ইজ দ্য কোড। ওকে, দিলাম, দেওয়ার পর দেন ক্লিক অন এগ্রি এন্ড কনফার্ম। ওকে, এগ্রি এন্ড কনফার্ম। ওকে, তারপর অলরেডি আমার সাথে দুজন আছে, ইউ হ্যাভ ইনভাইটেশনস ওয়েটিং ফর ইউ, লেটস স্টার্ট ইন নেটওয়ার্ক। অলরেডি আশরাফ, মানে ওরা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমার সাথে কার কার যুক্ত যোগ আছে, হ্যাঁ, ওরা কি বুঝতে পারে আমার সাথে, আমি কে যে কোনো ভাবে ওরা আইডেন্টিফাই করে ফেলছে, এবং আমার সাথে যে আশরাফের যোগাযোগ আছে, মামুনের যোগাযোগ আছে, ওরা যে কোনো ভাবে গিয়ে সেটা বুঝে ফেলছে। ওকে স্যার, পোস্টাল কোড একই স্যার। ও ইয়েস, পোস্টাল কোড একই। অ্যাকসেপ্ট। ওকে, দিলাম, দেওয়ার পরে নেক্সট। এরপর হচ্ছে আউটসোর্সিং হেল্প, এই যে আমার একটা ইমেলের পরে অ্যাড ইউর ইমেল কন্ট্যাক্টস টু সি হু ইউ অলরেডি নো ইন লিংকডইন। ওকে, লাগবে না, এটা কোনো কিছু লাগবে না, জাস্ট কন্টিনিউ। আচ্ছা, কন্টিনিউ, এটা স্কিপ করে দিই আমরা, এটা স্কিপ করে দিই। এটা মানে যারা যারা আপনার পরিচিত আছে তাদের সবার ইমেল অ্যাড্রেসটা এখানে লাগবেন, সেটার কোনো দরকার নেই, আপনি জাস্ট স্টেপটা স্কিপ করে যাবেন। স্কিপ করে দিলাম, মানে আমাদের আপাতত কোনো পরিচিতি নেই, আমাদের কোনো কাউকে ইনভাইট করতেছি না, আমি এটা স্কিপ করে দিলাম। আমরা এখন আছি আমাদের প্রোফাইল স্টেপ থেকে, এখন আমরা আছি কি কোথায়, কমিউনিটি স্টেপে। কমিউনিটি কানেক্টিং উইথ পিপল, লেট ইউ সি আপডেট এন্ড কিপ ইন টাচ। ওকে, আমি একজনকে দিলাম আশরাফুল ইসলাম, আরেকজনকে দিলাম শাহ আহমেদ, আরেকজনকে রিকটু স্পার্জি, ক্রিয়েটিভ বিলকিস, ঠিক আছে, তৌফিকুর রহমান, অ্যালেক্স পেরিয়াস, ঠিক আছে, আমি কয়েকজনকে দিলাম, ইচ্ছা মতো এরকম কয়েকজনকে দিয়ে ব্যাস, আমি এরপরে অ্যাড 2012 কানেকশন, আরো অনেকজনকে দিলাম আমি। ওকে, দেওয়ার পরে দেন কি ক্লিক, আপনি 10-12 জন দিবেন, 10-12 জন দেওয়ার পরে ওকে। ওকে, এডিং এ ফটো হেল্পস পিপল রিকগনাইজ ইউ। এডিং এ ফটো, আমরা একটা ফটো দিই, আমার ফটো কোথায় আছে, আমার ফটো একটু ধরেন, আমি দিয়ে দিই ফটো। আমি কিন্তু তৈরি করতে থাকি, রিয়েল তৈরি করে দেখাই। ফটো যে কোথায় রাখলাম, আমি একটু তাৎক্ষণিকভাবে আমি নেট থেকে একটু ডাউনলোড করে দিচ্ছি। কি ব্যাপার, ফটো তো আমি রাখছিলাম এখানে। আচ্ছা আচ্ছা, এখানে ঠিক আছে, ফটো দিয়ে দিলাম, ফটো দিলাম। ওকে, ফটো দিলাম। ওকে, ফটো দেওয়ার পর সেভ ভিডিওস, সেভ ফটো, ফটো। ওকে, সেভ ফটো। ক্রপ করে দিন স্যার আগে। সমস্যা নেই, এই যে বাম পাশে ক্রপ আছে স্যার, ক্রপ দিয়ে দেন। হ্যাঁ, ক্রপ। ওকে, দেন ক্লিক অন কনফার্ম। ওকে, একটু লম্বা স্টেপ। হ্যাঁ, গেট দ্য লিঙ্কডইন অ্যাপ, কান্ট্রি রিজিয়ন, কান্ট্রি বাংলাদেশ, মানে জাস্ট আপনি রাস্তা আছে, আপনি রাস্তা বরাবর হাঁটবেন, রাস্তা কোন দিকে গেছে কিভাবে গেছে ওইটা আপনার আর চিন্তা করার দরকার নেই, রাস্তা যেদিকে আপনি সেদিকে। আর্জেন্টিনা বাংলাদেশ। ওকে, দেন ফোন নাম্বার, আমি আমার ফোন নাম্বারটা দিই, কোনটা দেবো,
01718 91.05 01718 91.05 okay, then text me the link. Okay, আমার মোবাইলে একটা লিংক চলে আসবে, just 1 minute. হ্যালো হ্যালো, দাঁড়ান, আমার একটা মেলে একটা কোড আসছে, না আসেনি এখনো, এসএমএস করে একটা কোড আসার কথা। আচ্ছা, কোডটা আসে নাই। জামাল গেট স্টার্টেড অন লিঙ্কডইন উইথ 3 ইজি স্টেপ। ওকে, স্টেপ এখনো আছে। ইউর প্রোফাইল ইজ মিসিং ওয়ান ডিটেল। আচ্ছা, ইউর প্রোফাইল ইজ মিসিং ওয়ান ডিটেল at work to start the date you tell incompletely built with network personal feed. Okay, your profile is missing one detail at work start date. Okay, কখন আমি কাজ আরম্ভ করছি, ওকে, কখন আমি কাজ আরম্ভ করছি আমি এখানে দিয়ে দিই। মান্থ হলো মনে করুন সেপ্টেম্বর, ইয়ার হলো 2010। আমি যখন আমার প্রতিষ্ঠান স্টার্ট করছি সেই ডেটটা আমি দিয়ে দিচ্ছি 2010। ওকে, সেভ। তারপর বিল্ড ইউর নেটওয়ার্ক, কিপ কানেক্টিং, পার্সোনালাইজ ইউর ফিড। ঠিক আছে, এগুলো পরে করলে হবে। এখন আমার কি একটা অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল। আশা করি আপনারা এইভাবে সবাই নিজের অ্যাকাউন্টটা তৈরি করে ফেলতে পারবেন। ইটস এ লং স্টেপ বাট ইজি। ওকে, জাস্ট যেদিকে রাস্তা আছে সেদিকে চলবেন। ঠিক আছে, এই যে আমার সাথে যারা কানেক্ট আছে, মামুন কি কি শেয়ার করলো আমি দেখবো। ওকে, তারপর কি আশরাফ কি কি শেয়ার করলো আমি দেখবো। আমি যাদেরকে কানেক্ট করছিলাম তাদেরকে কি তাদের ইয়াগুলো আমি ফলো করবো। এই যে আশরাফ কি করছে, আশরাফ একটা পোস্ট করছে ডিজিটাল মার্কেটিং, ইটস এ নাইস পোস্ট। মূলত এই আশরাফের এই পোস্টটা দেখে এই দুজন ক্লায়েন্ট আসছে। ঠিক আছে, আমরা ক্যানভা দিয়ে খুব সুন্দর এভাবে ডিজাইন করে জাস্ট এভাবে একটা পোস্ট করবো। আশরাফ কি পোস্ট করলে, আই উইল প্রোভাইড ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি ফর ইউর বিজনেস, কন্ট্যাক্ট মি। ওকে, খুবই স্মার্ট এন্ড খুব সিম্পল। দেন ডিজিটাল মার্কেটিং you can create with it Canva. It's very easily. Okay, and I teach you before Google PPC website. Okay, and create many bubbles. It's a good graphics. করার পর দিলো, দেওয়ার পর হ্যাঁ বলেন। এখানে যে এগুলো ভয়েসের নেটটাকে নিয়ে এটা স্যার প্রবলেম হবে না? ফাইবারে যেরকম প্রবলেম হয়, মানে 100% গ্যারান্টি দেওয়া গুগল অ্যাওয়ার্ড। একটু আপাতত কোশ্চেনে লিখে রাখেন, আমরা একটু আগের স্টেশনে যাই। ঠিক আছে জি স্যার। জি, প্রবলেম তো অনেক হবে, সেই প্রবলেমগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারবো। আমি একটু বুঝাই নি আগে, মূল জিনিসটা আগে বুঝে নেন। মূল জিনিসটা বুঝে নেওয়ার পর যখন আপনি কাজ করবেন অনেক প্রবলেম হবে, একটা না শত হাজার প্রবলেম হবে। ঠিক আছে, কিন্তু কাজ শিখার মধ্যে কোনো প্রবলেম নেই। আমরা আগে বেসিক জিনিসটাকে শিখে নেবো। এট ফার্স্ট গেস দ্য বেসিক। ওকে, বেসিক ক্লিয়ার হওয়ার পর দেন আপনি কি প্রবলেমগুলো নিয়ে ভাববেন। বেসিকটা ক্লিয়ার করবেন, তারপর আপনার যত প্রবলেম আছে, শত প্রবলেম, হাজার প্রবলেম, সবগুলো লেখেন, লিখে এগুলো কি আমাকে বলেন। আচ্ছা, একটু লিখে রাখেন আপনার কোশ্চেনটা, ভুলে যাবেন না। ঠিক আছে, এই কোশ্চেনটা এটা দেখে কি প্রচুর একটু মাইকটা অফ করেন। তাহলে আপনি লিঙ্কডইনে ঠিক এভাবে পোস্ট করবেন। আশা করি একটা আপনি সাজেশন পেয়েছেন। লিঙ্কডইনে জব পাওয়ার জন্য আমরা কি করব, আমরা নিজেরা এভাবে পোস্ট করব। ইটস এ নাইস গ্রাফিক্স, দেন কি এভাবে ছোট্ট একটা লেখা। ওকে, এই যে আশরাফ আর একটা পোস্ট করছে, আই উইল প্রমোট ইউর ওয়েবসাইট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও এন্ড ডিজিটাল মার্কেটিং। ওকে, ওহিত অলরেডি কাজ পাইছে, 2টা কাজ পাইছে একই বাইরের, এবং ওহিত একটু আমাকে এসএমএস করছে যে ওহিত কি ক্লায়েন্ট ফিডব্যাক দিছে, এখন ওহিত এখনো ফিডব্যাক দেয় নাই। ওহিত একটু মাইকটা অন করেন, আমাদেরকে একটু বলেন আপনি লিঙ্কডইন থেকে কাজটা কিভাবে পাইছিলেন আর ক্লায়েন্ট আপনাকে আজকে কি ফিডব্যাক দিয়েছে। ওহিত, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলেন। সবাই মাইকটা অফ রাখেন। হ্যাঁ বলেন। বলছিলাম কিন্তু মানে পোস্ট করা থেকে মানে নক করছে আর কি, মানে পোস্ট দেখে নক করছে আর কি। আপনি একটা পোস্ট দিয়েছিলেন তাই না?
ঠিক আশরাফ জি। যেভাবে দিয়েছে ওরকম একটা পোস্ট দিয়েছেন। পোস্ট দেখার পর একজন ভাইয়ার আপনাকে নক করছে, নক করার পর তার সাথে আপনার টুকটাক কথা হয়েছে, এরপর আমাকে দিয়েছেন, আমি তার সাথে কথা বলছি, কথা বলার পর সে ম্যানেজ হয়ে সে আপনাকে কাজ দিছে, একবার কাজ করেছে আবার কাজ দিছে, তাই না? ইনশাল্লাহ সে জি আপনাকে ভাই। আরো হায়ার করবে। তো এখন আপনাকে সে কি করছে, ফিডব্যাক কি দিচ্ছে কাজটা কমপ্লিট করার পর? কিন্তু এটা তো আমি আপনার জন্য কিছু করি নাই, মানে আপনি দেখবেন ফিডব্যাক কি ছিল, পজিটিভ নাকি নেগেটিভ? এটা তো দেখা যাবে না, আগে তো দিতে হবে এখান থেকে। ও আচ্ছা, আগে দিলে তারপর আপনি ফিডব্যাকটা দেখবেন। আচ্ছা, আমি ক্লাস শেষে ফিডব্যাকটা দেবো। সুতরাং আমাদের এই যে অলরেডি কি ওহিদ $200 ইনকাম করে ফেলছে, আমরা এখনো কিন্তু ঢুকি নেই, আমি এখনো কিন্তু ক্লাস নিই নাই, আমি জাস্ট ওই দিন একটা ক্লাস একটু করে বলছিলাম যে লিঙ্কডইন থেকে কাজ পাওয়া যায়, এইটুকু ইনফরমেশন নিয়েই ওহিদ কি অ্যাকাউন্ট তৈরি করছে, অ্যাকাউন্ট তৈরি করে পোস্ট করছে, পোস্ট করে কি অলরেডি কাজ করে বাইরেকে কাজ দিয়েও ফেলছে এবং $200 ইনকাম করেও ফেলছে, ঠিক আছে? তো আশরাফও সেম কাজটা করছে, আশরাফ অলরেডি দুজন ভাইয়ার আমার সাথে মিট করে দিয়েছে, যে ভাইয়ার সাথে আমরা আজকে কথা বললাম। ওকে, তো আমি আশা করি আপনারা সবাই যদি ঝাঁপায়ে পড়েন, ঠিক আছে, আপনারা সবাই যদি কি জাল নিয়ে যদি নদীতে ঝাঁপায়ে পড়েন, তাহলে অনেক মাছ আসবে। মাত্র দুইজন ঝাঁপায়ে পড়ছিল মাত্র বড়শি দিয়ে, ওহিদও মাছ ধরছিল বড়শি দিয়ে, আশরাফও কিন্তু বড়শি দিয়ে। ওকে, কিন্তু আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি জাল কিভাবে ধরবেন, জাল দিয়ে কিভাবে মাছ ধরবেন। আশা করি জাল দিয়ে মাছ দিলে অনেক বেশি পরিমাণে মাছ পাওয়া যাবে। ওকে, তাহলে আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড হাউ টু পোস্ট ইন লিঙ্কডইন as like as Facebook, nothing else. ওকে, আমাদের ফেসবুকে যেরকম একটা আমাদের পোস্ট করতে পারি, এখানে আপনি কি এই যে স্টার্ট পোস্টে ক্লিক করে আমরা পোস্ট করব, ছবি দিয়ে ছবি দেবো, ভিডিও দিয়ে ভিডিও দেবো, এখানে যে কোনো কিছু একটা কে অ্যাটাচমেন্ট দেবো। ইট ইজ ভেরি ইজি। ওকে, as like as Facebook. So what's new? নতুন বিষয়টা হলো আপনি এখানে কাজ খুঁজতে পারবেন, জবস। তাহলে নাম্বার 1, ইউ ক্যান পোস্ট। ওকে, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এসইও সার্ভিস, বুক মার্কেটিং সার্ভিস, এই সার্ভিস অনেক কিছু আপনি কি পোস্ট করতে পারবেন, আনলিমিটেড পোস্ট করতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই, পোস্ট করবেন। ওকে, পাশাপাশি আপনি জব খুঁজবেন। জব কিভাবে খুঁজবেন? জাস্ট ক্লিক অন জব, above বাটন, জাস্ট ক্লিক অন জবস। ওকে, জবস। একটা বিষয় মনে রাখবেন, এই লিঙ্কডইন হচ্ছে বায়ারের খনি, এটা একটা খনি। কেন? কারণ এখানে হচ্ছে যারা আছে সবাই বায়ার। কোন একজন প্রফেশনাল, কোন একজন অ্যাকাউন্টেন্ট, ওকে, সে কিন্তু একজন বায়ার, সে কোথাও জব করে, তারপরে সে একজন বায়ার। কেন? কারণ তার কোম্পানিতে লোক নিবে, তার আন্ডারে তো লোক নিবে, তাই না? তার সাথে সম্পর্ক রাখলে ওই তার কোম্পানিতে লোক নেওয়ার সময় আপনাকে সে কি প্রিফার করবে। ওকে, তো এভরি এমপ্লয়ি ইজ অলসো এ হায়ারিং ম্যানেজার। ওকে, ইজ অলসো এ ক্লায়েন্ট। ওকে, and client is also a client, and every employee is always a client. So this is a mind of buyer client. ওকে, সার্চ জব। তাহলে আমরা ক্লিক করলাম জবস, জাস্ট ক্লিক অন জবস, দেন ক্লিক অন সার্চ জব। সার্চ জব, আমি কিসের জব সার্চ করতেছি? ডিজিটাল মার্কেটিং। ওকে, ডিজিটাল মার্কেটিং আমি কোথায় সার্চ করব? ইউএসএ। ওকে, ইউএস এর কোথায়, যে কোনো একটা স্টেট বলতে হবে। আমি সার্চ করলাম নিউ ইয়র্ক। ঠিক আছে, আমি ডিজিটাল মার্কেটিং জব সার্চ করলাম কোথায়? আমেরিকা, নিউ ইয়র্কে। ওকে, তাহলে এখন নিউ ইয়র্কের মধ্যে যে জায়গাগুলো আছে সেগুলো আমার সামনে চলে আসবে। আমেরিকার, ইউএস এর নিউ ইয়র্ক সিটিতে যতগুলা ডিজিটাল মার্কেটিং কোম্পানি আছে, ফার্ম আছে, সবগুলো আমার চোখের সামনে এখন চলে আসবে। এই যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, প্রমোটেড ই কমার্স প্লেসমেন্ট, এটা একটা কোম্পানি নিউ ইয়র্কের। ডিজিটাল মার্কেটিং অ্যানালিসিস এন্ড ম্যানেজার, গার্ডিয়ান লাইফ, নিউ ইয়র্কের একটা কোম্পানি। ডিজিটাল স্ট্র্যাটেজিস, এটা ওর কি অ্যাডোবের একটা কোম্পানি নিউ ইয়র্কে। তাহলে নিউ ইয়র্কের যতগুলো ডিজিটাল মার্কেটিং কোম্পানি আছে সবগুলো আমার চোখের সামনে চলে আসলো। সবার ফোন নাম্বার, সবার ইমেল অ্যাড্রেস, সবকিছু আমি এখানে পাচ্ছি। এটা হচ্ছে অপ্পো, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অপ্পো। ওকে, অপ্পোর নিউ ইয়র্ক অফিসে। ওকে, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার নিউ ইয়র্ক সিটি। ওকে, টোটাল বিষয়টা কি এখানে চলে আসবে। ওকে, টোটাল বিষয়টা এখানে চলে আসবে। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড। তো এভাবে আমরা কি, আমি যদি সার্চ করি যে চিটাগং, দেখেন ডিজিটাল মার্কেটিং, আমি সার্চ করলাম ঢাকা, দেখেন ঢাকা, ঢাকাতে যতগুলো ডিজিটাল মার্কেটিং সবগুলো এখানে চলে আসবে। একটু দাঁড়ান, ঢাকা, নর্দার্ন রাঞ্চি, সরি এই ঢাকা তো সেই ঢাকা না, ঢাকা বাংলাদেশ। ওরা কি ঢাকাকে চিনে না? চিটাগং করে দিই, যে কোনো কারণে চিটাগং ঢাকাকে আইডেন্টিফাই করতে পারতেছে না।
আমি দিলাম কানাডা, ওকে কানাডা। তাহলে কানাডাতে যতগুলো ডিজিটাল মার্কেটিং ফার্ম আসবে সবগুলো এখানে চলে আসবে, এবং কি এই যে ঢাকা, হ্যাঁ কানাডা, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, দ্য ক্রিয়েটিভ গ্রুপ, ডিজিটাল মার্কেটিং, ওকে সবগুলো এখানে চলে আসবে। আমরা এখান থেকে বিভিন্ন কোম্পানিতে যাব, এবং কোম্পানিতে গেলে আমরা তাদের সকল কন্ট্রাক্ট আমরা পেয়ে যাব। ওকে, সকল কন্ট্রাক্ট এখানে পাইলাম, পাওয়ার পরে জাস্ট ক্লিক অন অ্যাপ্লাই। ওকে, আমরা এখানে অ্যাপ্লাইতে ক্লিক করব। যে তার আগে একটু জব ডেসক্রিপশনটা দেখে নেন। জব, কোম্পানির এমপ্লয়ি কতজন, কোম্পানির স্যালারি কেমন হবে, জব ডেসক্রিপশন কি, জব রিকোয়ারমেন্টস কি, ওকে সকল কিছু এখানে দেওয়া আছে। এবং এক্সপেক্টেড স্যালারি আপনি লিখবেন ফর ডিজিটাল স্ট্র্যাটেজিস, ওকে সবকিছু এখানে আছে। থাকার পর আপনি কাজের জন্য অ্যাপ্লাই করবেন, জাস্ট ক্লিক অন অ্যাপ্লাই। ওকে, অ্যাপ্লাইতে ক্লিক করার পর জাস্ট ক্লিক অন কন্টিনিউ। ওকে, আপনার অ্যাপ্লাই হয়ে যাবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, অযাচিত অ্যাপ্লাই করা যাবে না। অযাচিত অ্যাপ্লাই করলে আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে। ওকে, জাস্ট আপনি ডেইলি বড়জোর সপ্তাহে 3টা অ্যাপ্লাই করবেন, এর বেশি না। 3টা অতিরিক্ত অ্যাপ্লাই করলে আপনার অ্যাকাউন্টটা কি হয়ে যাবে, প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, দেন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস, দেন ক্লিক অন অ্যাপ্লাই। ওকে, স্যালারি হচ্ছে $33 টু $38 পার আওয়ার। পার আওয়ার স্যালারি হবে এটার কত, $33 পার আওয়ার স্যালারি। লোকেশন হচ্ছে এই জায়গাতে, এমপ্লয়মেন্ট হচ্ছে কনসাল্টিং, টেকনোলজি, স্টাফিং। আশা করি বিষয়টা বুঝে গেল। ওকে, ইটস এ মার্কেট প্লেস, বাট ইটস এ ডিফারেন্ট টাইপ অফ মার্কেট প্লেস, and this is